আসসালামু আলাইকুম। গোটা যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ছড়িয়ে দিচ্ছে ইহুদিপন্থী বাইডেন প্রশাসন। বিরাজ করছে আতঙ্ক আর উদ্বেগ। গাজা ঘিরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে তৃতীয় বিশ্বের চিত্র। ইসরায়েল বিরোধিতাকে ইহুদি বিদ্বেষ হিসেবে আখ্যায়িত যুক্তরাষ্ট্রের নতুন সংজ্ঞায় তীব্র প্রতিবাদ মানবাধিকারপন্থীদের। রাফায় অভিযান বন্ধে ৫৭ কংগ্রেসের ম্যানের খোলা চিঠি বাইডেনের প্রতি। ইউক্রেনের নতুন এলাকা দখল রাশিয়ার। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা যুদ্ধ ঘিরে গোটা যুক্তরাষ্ট্রে নতুন করে ছড়িয়ে পড়েছে বর্ণবাদ। বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে সংঘাত ইসরায়েলপন্থী আর ইসরায়েল বিরোধী শিক্ষার্থীদের মধ্যে। বুধবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে লাঠি সোটা হাতে ইহুদি শিক্ষার্থীরা হামলা চালিয়েছে ইসরায়েল বিরোধী শিক্ষার্থীদের ওপর। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দখলে নিয়েছে পুলিশ। ইসরায়েল বিরোধীদের দমনে হ্যামিল্টন হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। গ্রেফতার করেছে শতাধিক শিক্ষার্থীকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ শিক্ষার্থী আর ইহুদিপন্থী ও ইসরায়েল বিরোধী শিক্ষার্থীদের সংঘাতের যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা স্মরণ করিয়ে দিচ্ছে এশিয়ার একটি দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দৃশ্য। বুধবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ইহুদি শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী শিক্ষার্থীদের লাঠি হাতে মারপিট দমনে পুলিশের ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন রাজ্যের গভর্নর। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কে পুলিশের দখলে নেওয়া এবং হ্যামিল্টন হলে পুলিশের তল্লাশির পর গোটা যুক্তরাষ্ট্রের সব নামকরা বিশ্ববিদ্যালয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। কোথাও কোথাও এ বিক্ষোভ রূপ নিয়েছে ইসরায়েলপন্থী ও ইসরায়েল বিরোধীদের মধ্যে সংঘর্ষে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী শিক্ষার্থীদের তাঁবু স্থাপন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। এ নিয়ে চলছে সংঘর্ষ। শিক্ষার্থীদের দমনে পুলিশ ছুটছে টিয়ার গ্যাস। কোনো বিশ্ববিদ্যালয়ের সমস্ত গেটে অবস্থান নিয়েছে পুলিশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ইহুদি বিদ্বেষকে প্রশ্রয় দেয়ার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমনে ইহুদি বিদ্বেষের সংজ্ঞা সম্প্রসারিত করে বুধবার পাশ করা হয়েছে নতুন একটি আইন। এ নিয়ে চলছে বিতর্ক। ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে বুধবার গ্রেফতার করা হয়েছে ২০ ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীকে। ইসরায়েল বিরোধিতাকে ইহুদি বিদ্বেষ হিসেবে দেখছে বর্তমান যুক্তরাষ্ট্র প্রশাসন। এর সাথে জড়িত যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেটর সহ অনেক রাজনীতিবিদ। এ অভিযোগ করেছে দি কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস কেয়ার নামক একটি সংস্থা। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ইহুদি বিদ্বেষের সংজ্ঞার পরিসর বর্ধিতকরণ বিলের পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের সবাই এ অভিযোগে অভিযুক্ত। তারা সবাই ইসরায়েল বিরোধিতাকে ইহুদি বিরোধী হিসেবে গণ্য করেছেন বিধায় এ ধরনের একটি বিলের পক্ষে ভোট দিয়েছেন। কেয়ার বলেছে, নতুন এ বিল পাশের পর এখন যারাই ইসরায়েলের সমালোচনা করবে তাদেরকে সহজেই ইহুদি বিরোধী বা ইহুদি বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করা হবে। ইহুদি বিদ্বেষের সংজ্ঞার ব্যাপ্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাশ করা হয়েছে বুধবার। ৩২০-৯১ ভোটে পাশ হয়েছে বিলটি। যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভ সামনে রেখে পাশ করা হয়েছে আইনটি। বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে আইনটির। তাদের মতে এই আইন পাশের ফলে সংকুচিত হবে মত প্রকাশের স্বাধীনতা। অনেকের মতে এ আইন পাশের ফলে ইসরায়েল বিরোধিতাকে সহজেই আখ্যায়িত করা হবে ইহুদি বিদ্বেষ হিসেবে। ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেম্ব্রান্স অ্যালায়েন্স বা হিরা ইহুদি বিদ্বেষের যে সংজ্ঞা নির্ধারণ করেছে সেটিকেই আরও সম্প্রসারিত করে আইন পাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। ১৯৬৪ সালে হিরা প্রণীত এই সংজ্ঞায় বংশ, জাতি, বর্ণ এবং দেশের ভিত্তিতে কারও প্রতি বৈষম্য না করার কথা বলা হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয় ইহুদি বিদ্বেষকে প্রশ্রয় দেবে তাদেরকে ফান্ড বন্ধ করার অনুমতি দেওয়া হয়েছে শিক্ষা বিভাগকে। নতুন সংজ্ঞায় এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিরা ইহুদি বিদ্বেষের যে সংজ্ঞা নির্ধারণ করেছে তাতে ইহুদিদের সম্পর্কে বিশেষ কিছু ধারণাকে ইহুদি বিদ্বেষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এমনকি এ সংজ্ঞায় ইসরায়েল রাষ্ট্রকে যদি কেউ টার্গেট করে থাকে সেটিকেও সামষ্টিকভাবে ইহুদি বিরোধী হিসেবে গণ্য করা হয়ে থাকে। জিওপি সিভিল ওয়ার ইনসাইড দি ব্যাটল ফর দি সোল অব দি রিপাবলিকান পার্টি বইয়ের সহলেখক এরিক হ্যাম বলেছেন, গাজা যুদ্ধে বাইডেন প্রশাসনের ভূমিকার প্রতি সাধারণ মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। আর এ বিক্ষোভের প্রভাব আমরা ইতোমধ্যে দেখতে শুরু করেছি নির্বাচনকে সামনে রেখে। মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া সহ বিভিন্ন অঞ্চলে প্রাথমিক নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন আনকমিটেড ব্যালটে। আর এটি এখন ছড়িয়ে পড়েছে গোটা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। এদিকে গাজার দক্ষিণে রাফায় ইসরায়েলি স্থল অভিযান বন্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের ৫৭ জন কংগ্রেসম্যান।
প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এ বিষয়ে তারা একটি খোলা চিঠি লিখেছেন বুধবার। কংগ্রেসম্যান প্রমীলা জয়পাল এবং মেজিলি ডিনের নেতৃত্বে তারা এই চিঠি প্রকাশ করেন। প্রমীলা জয়পাল এবং মেজিলি ডিন বলেছেন, ইসরায়েল যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিরপরাধ মানুষের জীবন রক্ষা করতে হবে। খোলা চিঠিতে বলা হয়, আগ্রাসী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে অবিলম্বে যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন ও নীতি প্রয়োগ করতে হবে। একই সাথে ইতোমধ্যে কংগ্রেসে ইসরায়েলকে সহায়তার জন্য যে বিলে স্বাক্ষর করা হয়েছে তাও স্থগিত করতে হবে, আর এটি করতে হবে গাজার রাফায় ইসরায়েল অভিযান বন্ধে। ইউক্রেনের উত্তর ও পূর্বাঞ্চলে নতুন কয়েকটি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। দখলের আগে 20,000-এর বেশি সেনা নিয়ে এক সপ্তাহ ধরে তীব্র হামলা চালায় রাশিয়ান আর্মি। গত সপ্তাহে ইউক্রেনের উত্তরে সেমিনিভকা এলাকা দখল করেছে রাশিয়ান আর্মি। নভোবাখমুতিভকা এলাকা দখল করে 5 কিলোমিটার উত্তরে সলোভিয়োভ এলাকাটিও দখলে নিয়েছে রাশিয়ান আর্মি। গত সপ্তাহের বুধবার এসব এলাকা দখলের পর শনিবার আরও 2 কিলোমিটার উত্তরে অচেরিটিন এলাকায় ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন আর্মি জানিয়েছে 4টি ব্রিগেডে 20,000 সেনা নিয়ে রাশিয়া ঝাঁপিয়ে পড়েছে অচেরিটিন এলাকায়। ইউক্রেন আর্মি তাদের প্রতিরোধ করে এবং মঙ্গলবার তীব্র যুদ্ধ চলে অচেরিটিন এলাকা ঘিরে। রাশিয়ান আর্মি দাবি করেছে নতুন 4টি এলাকা দখলের সময় নিহত হয়েছে কয়েক হাজার ইউক্রেনীয় সেনা। অপরদিকে ইউক্রেন আর্মি দাবি করেছে তাদের পাল্টা হামলায় এক সপ্তাহে নিহত হয়েছে রাশিয়ার 1,300 সেনা। এক সপ্তাহের বেশি সময় ধরে টানা যুদ্ধ চলে এসব এলাকায়। ইউক্রেনের ছেড়ে যাওয়া এলাকার ভিডিও এবং ছবি প্রকাশ করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে দেখা গেছে নতুন দখলে নেওয়া এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসের চিত্র। রাশিয়ান হামলায় ধ্বংস হয়েছে ইউক্রেনের বিপুল পরিমাণ ভারী অস্ত্র এবং মিসাইল সিস্টেম। রাশিয়ান আর্মি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ইউক্রেনের ভস্মীভূত বিভিন্ন সামরিক যান এবং ভারী আর্টিলারি সিস্টেমের দৃশ্য। ইউক্রেনের পূর্ব এবং উত্তরে নতুন কয়েকটি এলাকা পতনের কথা স্বীকার করেছেন ইউক্রেন সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি। সিরস্কি বলেছেন, বেশ কয়েকটি ফ্রন্টলাইনে পরিস্থিতির অবনতি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেন যখন নতুন অস্ত্রের জন্য মরিয়া তখন নতুন গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা হাতছাড়া হল ইউক্রেনের। রাশিয়া চেষ্টা করছে দ্রুত ইউক্রেনের পূর্বাঞ্চল এবং পশ্চিম অঞ্চলের মধ্যে একটি সীমারেখা টানতে এবং বাফার জোন স্থাপন করতে। এজন্য দখলীকৃত এলাকার সাথে আরও কিছু নতুন এলাকার দখল পাকাপোক্ত করতে চায় মস্কো। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।